আসামি তিনি লোকজন নিয়ে আমার স্ত্রীকে এবং আমার ভাই ছোট ভাইকে মেরে ফাটিয়ে দিয়েছে মাথায়। এমন তো অবস্থায় পাড়া প্রতিবেশী কিছু এসে বঙ্গ নিউজ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো আমরা। আমার ছেলেকে একা একা মেরেছে, বাঁধে 4-5 মিলিয়ে বাবা মেরেছে। পঞ্চায়েত তাদেরকে বেআইনিভাবে মানে যে ঘরটা বানাচ্ছে, কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে ওর থেকে অবধি 144 আছে। তো তারপরেও আকরাম আলী কারো কথা শুনতে চাই, উনি ওনার মতে কাজ করে যাচ্ছে, ওনাকে সুপার দিচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত বা আরও 2-4 জন দিচ্ছে। এই কারণে উনি ওনার মতন কাজ করে যাচ্ছে, উনি কারো কথা শুনছে না। সেবিক পুলিশ এসেছে দুবার, তারও কথা শুনছে না। আমাদের থানার মেজবাবু গেছিলেন, ছেলেরা কিচ্ছু জানেনি, কারু হয়ে যায়নি, তবু আমার ছেলের নাম দিচ্ছে। দেখো আমি বুড়ো মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের তাণ্ডব নগুরিয়া গ্রামে, আহত 2। খবর সূত্রে জানা যায়, নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব চলে নগুরিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। দেখুন সেই ছবি। শুধু সুপিয়ার, সাপিবুল, ঠিক আছে, মইবুল, পাকি, মহিম, সব ছেলেরা এসে আমাদের সঙ্গে, তার সঙ্গে কোনো কিছুই নেই, কোনো যুক্ত নেই। তাদের চাষতে হচ্ছে। আমাদের বাড়ি এসে আমরা শুয়ে আছি, রাত 12টা বেজে আমাদের সব দরজা জানলা ঘরে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। আমার ছোট বাচ্চার মাথায় ইট পড়ে গেছে, ঠিক আছে, নাক চিরা হয়ে গেছে, হাতের কাছে চিরা হয়ে গেছে, আমার পিঠে লেগেছে। আমাদের ঘরের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবে যে কেমন হারে বাড়াবো, যে ঘর দিয়ে বাড়াবো, বাড়াতে পারছি না। সবাই এমন ভেঙেছে যে দরজা খুলে লাদ মেরে ঢুকতেছে, রান্না করে যে খাওয়াবো, খাওয়াতে পারছি না, সেদিকে ভেঙে কালকে যে ঘটনা হয়েছে, আমার স্বামী যে মানে কোলাহাট গিয়েছিল, কোলাহাট দিয়ে যে আসবে বাঁধে তাকে ঘিরে রেখেছে, মারার লেগে সব লাঠি ফাটি প্ল্যান করে নিয়ে গেছে। যখন সে এবার আসতে পারছে না আসতে, এবার ওনারা সব কী করছে, লাঠি ফাটি নিয়ে এবার মারার ধান্দা করছে। আমাদের ঘরে কোনো কাঁচ ফাঁচ কিছু রাখেনি, পানির ট্যাঙ্কে পর্যন্ত ভেঙে দিয়েছে, ওনার পায়ে মেরেছে, পাঁচে রক্ত বেড়াচ্ছে। আর আমার সে যা তার কাল দুপুরে কিন্তু মারে বেড়ে থেকে 10-15 জন এখানে এসে একটা হামলা হয়েছিল, তাদের সাথে একটা তর্ক বিতর্ক হয়ে তারা সব চলে যায়। তারপরে রাত্রে এর একটা ছোট ভাই বাঁধে যায়, বাঁধে এসে তখন স্যার আমরা সব খাওয়া দাওয়া করে প্রায় রাত 11টা বেজে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে এরকম ধড়াম ধুড়ুম করে আওয়াজ পাওয়া যায় যে সব বাড়ি নিয়ে সমস্যা, বসতে বলছে বসতে নি, সব দাদাদেরকে মারধর করছে, ঘরে থাকতে দিচ্ছে নি, ঘর দিয়ে বেড়াতে দিচ্ছে নি, এইসব কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে। আমার পা, আমার যে ভাবির পা সব করে দিয়েছে। আকরাম করেছে, আক্তার করেছে, আনসার করেছে, আফসার করেছে, ঝন্টু করেছে, মসিবুল করেছে, কালো করেছে, আরো ওদের বিভিন্ন মেয়েরা সব ছাতের উপরে পুরো 30খানা মানে মাড়েবেড়ে থেকে গুন্ডা নিয়ে এসেছিল, 50 জন, তাদেরকে ঘরে স্টকে রেখে এরকম করেছে। আমার ভাই বাইক নিয়ে আসছে, কাজ দিয়েছে, ওনাদের গেটের কাছে রড দিয়ে মেরেছে। হ্যাঁ, সে ওখানে ছটফট করছে। আমাদের সম্পত্তির উপর, আমার বাবার সম্পত্তির উপরে জোর করে কনস্ট্রাকশন মানে বিল্ডিং তৈরি করছে। আমরা বাধা দিতে গেলে এই অবস্থায় 20 তারিখে আমাদেরকে বাইরে থেকে লোকজন এনে, এবং উনি একজন গুন্ডা, কিছু গুন্ডা প্রকৃতির মানুষকে নিয়ে উনি আমাদের উপরে আক্রমণ করেছে। প্রায় রাত্রি তখন 11টা 15, আমরা ঘুমিয়েছিলাম। সেই অবস্থায় 50 থেকে 60টা লোক এনে ওর ছাদ থেকে ধারাধাম করে আমার এবং আমার ভাইয়ের সম্পূর্ণ ঘরগুলোকে একদম অ্যাসবেস্টাসগুলো ধূলিসাৎ করে দেয়। এই অবস্থার মধ্যে ওই গুন্ডা আকরাম এবং তাকে সহযোগিতা করছে গ্রামেরই একজন পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটা হচ্ছে তৃণমূলেরই পঞ্চায়েত,
সেই পঞ্চায়েতি ইন্ধনে আজকে এত বড় ঘটনা ঘটিয়েছে। বলছে রাত 12টার সময় আমার বাচ্চার প্রচুর শরীর খারাপ, তখন আমার স্বামী হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে বাঁধেতে যে ওষুধ নিয়ে আসবে। এবার সেই টাইমে ওরা ধরে, তখন হচ্ছে 4-5 জন মিলে ধরেছে, ধরে এবার মারধর করে তারপর রড দিয়ে মাথায় মেরে দিচ্ছে। মাথা ফেটে যাওয়ার পরে সে তখন পড়ে গেছে, তাকে আত্মহত্যা করছে। রাস্তা দিয়ে 2-3 জন ছিল বলে তাকে বাঁচিয়েছে, নাহলে ওরা পুরো জানে মেরে ফেলতো। আমরা আজ গরিব বলে আমাদেরকে এরকম অত্যাচার করতেছে। ওরা জানে মেরে ফেলবার হচ্ছে চেষ্টা করেছিল। এখন তমলুকে সে ভর্তি আছে। আমাদের এইটা বাড়ি আর আমাদেরই জায়গাতে ওরা নিজেরাই বেড়া দিয়েছে, দিয়ে কালকে ওই মারপিট রাত 12টার সময় ওরা মারপিট করেছে, করে নিজেরাই বেড়া বুড়ি ভেঙে গাছপালা সব কেটে ফেলে দিচ্ছে। এই সব চুলো চাকি সব ওরা নিজেরাই ভেঙেছে। মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা, ফেমাস ইন্টেরিয়র। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।